দোসরা মুহররম কারবালার ময়দানে এসে দাঁড়ানোর পরে তখন মাওলা হুসাইন তিনি ঘোড়া এক এক করে 3টা ঘোড়া পরিবর্তন করলেন। একটা যে এই ঘোড়াটা হয়তো কোনো সমস্যা অসুস্থ, ও হাঁটতেছে না, দ্বিতীয় ঘোড়া নিলে দ্বিতীয় ঘোড়া হাঁটে না, তৃতীয় ঘোড়া নিলে এই ঘোড়াটাও হাঁটে না। একটা 1 2 3 3টা যখন ঘোড়া হাঁটতেছে না তখন দেখেন মাওলা হুসাইন ওইখানে কিছু লোকদেরকে ডাকলেন। লোকদেরকে ডাকার পরে একজন লোক দেখেন এটা কোন জায়গা আপনারা বলতে পারবেন? উনি কিন্তু আগে থেকেই জানেন যখন ঘোড়ার পাও গাইয়ে যাইতেছে, গেড়ে যাইতেছে, বালুর ভিতরে রক্ত প্রবাহিত হচ্ছে, তিনি কিন্তু জানতেছে। তারপরে ওই এলাকার লোক দেখতে ডাকতেছে এটা কোন জায়গা। একজন বলতেছে এটা গাজেরিয়া, একজন বলতেছে এটা গাজেরিয়া, আরেকজনকে জিজ্ঞাসা করেন এটা কোন জায়গা, তিনি বলেন নিনেভা। আরেকজন বৃদ্ধ লোক এসে বলতেছে ইয়া মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা হলো কারবালার ময়দান, এটা হলো কারবালার ময়দান। মাওলা হুসাইন বললেন তোমরা সকলেই ঘোড়া থেকে নেমে যাও, এইখানে তাবু খাটাও, এখানে তাবু খাটাও, তোমরা সকলেই ঘোড়া থেকে নেমে যাও, এটাই আমাদের শেষ স্থান, এটা আমাদের শেষ স্থান, তোমরা তাড়াতাড়ি এখানে তাবু খাটাও। তখন কিছু কিছু মানুষ পাশে ছিল, জঙ্গল ছিল, আপনার ঘর ফুটা আনিয়ে দিচ্ছে, গাছের ডাল বাড়তে যায়, গাছের ডাল থেকে সরাসরি রক্ত প্রবাহিত হয়েছে। গাছের ডাল থেকে গাছের কোয়াশ বের হয় নাকি, কোয়াশ বা পানি বা অন্যান্য কিছু আমাদের এক এক গাছে এক এক রকমের নাকি পানি দেয় না, গাছ থেকে সরাসরি রক্ত প্রবাহিত হয়। এটা এসে মাওলা হুসাইনের কাছে বলতেছে কেন মাওলা হুসাইন কি যে হচ্ছে আমরা বুঝতে পারবো, অদৃশ্য কোন একটা বস্তু হয়তো কি একটা কাজ হয়ে যাচ্ছে। মাওলা হুসাইন কাছে বলতে ইয়া মাওলা হুসাইন আমি তো ওই সব করে কাঠ খোলা দিতেছিলাম, যখন গাছের ডাল ধরে টান দিয়ে তখন রক্ত বের হয়ে আসে, রক্ত বের হয়ে আসে। দেখেন মাওলা হুসাইনের আশেকে ওই মাটি থেকে চটপট চটপট করে ঘোড়ার পায়ের নিচে থেকে রক্ত বের হচ্ছে, মাটি ক্রোধী মাটি সরাসরি মাওলা হুসাইনের মহব্বতের রক্ত প্রবাহিত হয়ে যাচ্ছে। দেখেন কিতাব সাফ করে আমার কাছে কিতাব আছে ভাই, বাংলাটি গল্প করবো না। মাওলা হুসাইন 10ই মুহররম শাহাদত বরণ করার পর তিনি যখন শাহাদত বরণ করলেন, শাহাদত বরণ করার পরে মুসলমানদের প্রথম কিবলা হলো মসজিদে আল আকসা। আগে কিন্তু ওই কাবা শরীফ কিন্তু মুসলমানদের কিবলা ছিল না, আগে মুসলমানদের আল্লাহ রাসূল 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছে। তারপরে মুসলমানদের কিবলা হলো ওই কাবা শরীফ, তারপরে সরাসরি মুসলমানদের কিবলা কাবা শরীফ ছিল না। মুসলমানদের প্রথমে কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, যেটা ইসরায়েলের জেরুজালেমে রয়েছে। ওটা মুসলমানদের নামাজ পড়তে দিতে পারে না, পুরা গুলি করে মানুষকে হত্যা করে মুসলমানদের কিবলাকে তারা দখল করে দিচ্ছে। আমি যে কথাটা বলতেছিলাম ওই মসজিদে আল আকসার পাথরের গোড়া থেকে 10ই মুহররম টকবক টকবক করে তাজা রক্ত প্রবাহিত হয়েছিল। দেখেন শাহাদত বরণ করছে তিনি কারবালা, তার থেকে হাজার হাজার কিলোমিটার দূরে হচ্ছে মসজিদে আল আকসা। সেই মসজিদে আল আকসার গোড়ার পাথর থেকে মাওলা হুসাইনের মহব্বতে, মাওলা হুসাইনের আশেকে ওই পাথর থেকে মাওলা হুসাইনের রক্ত প্রবাহিত হয়ে যাচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে। এবং আরো আছে সেই দিন কাবা শরীফ পর্যন্ত রক্ত প্রবাহিত হয়েছে, কাবা শরীফ
10ই মহরম কাবা শরীফের গোড়া থেকে রক্ত বের হয়েছিল। দেখেন ইমাম হুসাইনের জন্য কত মানুষের কত কিছু থেকে রক্ত দিয়েছে তার কোনো অঙ্ক নাই। আমি যে কথাটা বলতেছিলাম মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ওই কারবালার ময়দানে দোসরা মহরম যখন তাবুক রাখতে গেলেন তখন তাবুক রাখতে গেলে তো মাটি ঘুরতো নাকি মাটি তোলে না মাটি তোলা না যখন মাটি ঘুরতে গেলে মাটি ঘোরার ভিতর থেকে রক্ত বের হয়। একটা আপনার লাঠি কাটতে বাস কাটতে গেলে তো মাটি ঘুরতে পাই আর কি না, তখন ওই লাঠি কাটতে গেলে গাড়া করতে রক্ত বের হচ্ছে, তাজা রক্ত প্রবাহিত হচ্ছে। মৌলা হুসাইন সবাইকে বলছে, মৌলা হুসাইন এক একজনকে বলছে যে তোমাদের যদি চলে যেতে মন চায় চলে যাও, ওরা শুধু আমাকেই চায়। সহসঙ্গীদেরকে বলছে তোমাদের যদি চলে যেতে মন চাও চলে যেতে পারো, ওরা শুধু আমাকে চায়, কাউকে চায় না। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি মাওলা আলী শেখ খোদা এর বেটা খাতুন জান্নাত আতাহার এর শাহজাদা হযরত হাসান আলাইহিস সালাম এর ছোট ভাই, এরা কিন্তু সবই জানে। এরা কি সবই জানে, কিন্তু তাদের দরকার এই দুনিয়ার অর্থ দরকার, তাদের টাকা পয়সা দরকার, এই দুনিয়ার ক্ষমতা তাদের দরকার। এই দুনিয়ার ক্ষমতার জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার ময়দানে তিনি তাকে নৃশংসভাবে কারবালার ময়দানে তাকে শাহাদাত বরণ করালো। দেখেন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি তিনি তার একটা কিতাব পাকের ভিতরে বর্ণনা করেছেন, তিনি নিজে বর্ণনা করেছেন, তিনি বর্ণনা করতেছেন যে ইমাম হুসাইন কারবালার ময়দানে পানি পিপাসিত অবস্থায় এবং ক্ষুধার্ত অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন। কথাটা কি খেয়াল করছেন? ইমাম হুসাইন কারবালার ময়দানে পিপাসিত অবস্থায় এবং ক্ষুধার্ত অবস্থায় তিনি ভুকা পিপাসিত অবস্থায় শাহাদাত বরণ তিনি করেন নাই। কথা বুঝছেন? কে কথা বলতেছে কে জানেন? খাজা মাইনুদ্দিন চিশতি বলতেছে এই কথাটা, যে তিনি তার জবান পাকে এই কথা বলেন যে আমার মতন আদনা একজন মানুষ যদি আনা সাগরের পানি আমি শুকাই ফেলতে পারি। আপনারা জানেন না? জানেন না? এটা শুনছেন না? খাজা মাইনুদ্দিন চিশতি আনা সাগরের পানি শুকাই ফেলছিল কিনা? আবার কি একটা লোটা বা পত্নী বা একটা জগের ভিতরে বা একটা কলসির ভিতরে পানি ঢুকাইছিল কিনা? সবাই নিয়ে আসলো কিনা? আবার উনার হুকুমে পানি শুকাই গেল, উনার হুকুমে আনা সাগরের পানি চলে আসলো। কথাটা কিন্তু খেয়াল করে, কথাটা উনার খাজা মাইনুদ্দিন চিশতি খাজা গরিবের নেওয়াজের মতন ব্যক্তি যদি আনা সাগরের পানি শুকাই ফেলতে পারে, পানি দিতে পারে, ইমাম হুসাইন কি পানি পিপাসিত অবস্থায় কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে? খাজা মাইনুদ্দিন চিশতি তিনি এই কথা বলতেছেন, যদি আমার মতন আদনা ব্যক্তি যদি কারবালার ময়দানে থাকতাম, আমার বাহ্যিক দৃষ্টিতে যদি থাকতাম, আমার মতন মানুষ এক আঙ্গুল দিয়ে খোঁচা দেওয়ার সাথে সাথে পানির নদী বয়ে যেত। তিনি বলছেন এই কথা, আমার মতন মানুষ যদি কারবালার ময়দানে আমি যদি তখন থাকতাম, একটা আঙ্গুল দিয়ে খোঁচা দেওয়ার সাথে সাথে টুকা দেওয়ার সাথে সাথে ওইভাবে পুরাত নদী কয়েকটা হয়ে যেত। আর সেই ইমাম হুসাইন কারবালার ময়দানে পানি পিপাসিত অবস্থায় শাহাদাত বরণ করলেন। তিনি এই কথাটাও বলছে যে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ঘোড়া, যে ইমাম হুসাইনের যে ঘোড়া ছিল না, দুলদুল বা জুলজেরা, আপনারা যেটা মনে করেন, তিনি এই কথা বলতেছেন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়া জুলজেরা, ঘোড়ার পায়ের পদতলি, পায়ের নিচে ধুলা থাকে না, ঘোড়া
উনি বলছে পায়ের ঘোড়ার পটাতুলি বলতেও নিজেকে লজ্জা হতো। চিন্তা করছে ওই ঘোড়ার কি মর্যাদা, ঘোড়ার পায়ের তলে বানর কি মর্যাদা তিনি দিয়েছেন। দেখেন ঘোড়ার মর্যাদা দিবেন না কেন? যখন মাওলানা হোসেন শাহাদত বরণ করলো, শাহাদত বরণ করার পরে ওই ঘোড়া ওজরে নয়নে কেটেছিল। এই কারবালার ময়দানে এ পাশে দৌড়িয়ে যায়, ও পাশে দৌড়িয়ে যায়। মাওলানা হোসেন শাহাদত বরণ করার পরে মাওলানা হোসেনের রক্ত দিয়ে ওর শরীর ভরিয়ে ফেলেছিল। মাওলানা হোসেন শাহাদত বরণ করার পরে ওই ঘোড়ার পাওয়া যায় না, অদৃশ্য হয়ে যায়। চিন্তা করছে মাওলানা হুসাইন যখন শাহাদত বরণ করলো কারবালার ময়দানে, জুলজনা ঘোড়ার পিঠের উপরে ছিল, তিনি কারবালার ময়দানে গিয়েছিলেন। হারিকার ঘোড়া যখন মাওলানা হুসাইন শাহাদত বরণ করলো, ঘোড়া এত জোরে জোরে চিৎকার করতেছিল, আহাজারি করতেছিল, কান্নাকাটি করতেছিল, রোনাজারি করতেছিল, লাফাইতেছিল, এ পাশে দৌড়িয়ে চলে যায়, ও পাশে দৌড়িয়ে চলে যায়। মাওলানা হুসাইনের সংকোচ হয় না। মাওলানা হুসাইনের রক্ত মাখা শরীরে রক্ত দিয়ে ওই জুলজেরা ঘোড়া রক্তাক্ত হয়ে গেছে। এর জন্য খাজা মাইনুদ্দিন সৃষ্টি করেছেন মাওলানা হুসাইনের ঘোড়ার পদধূলি বলতে নিজেকে লজ্জাবোধ করি, কারণ কারবালার ময়দানে জুলজেরা ঘোড়া মাওলানা হুসাইনের জন্য বহুত কিছু করেছে। কারণ ওই ঘোড়ার উপরে মাওলানা হুসাইন নিজের সওয়ার হয়েছে। ঘোড়ার উপরে শও শও তীর লেগেছে, তীর লেগেছে, শও শও তীর লেগেছে। এইভাবে মাওলানা হুসাইন আলাইহিস সালাম জুলজেরা ঘোড়া এখনো অদৃশ্য অবস্থায় রয়েছে। এখনো ওই ঘোড়া আর কখনো পাওয়া যাবে। যখন মাওলানা হুসাইন শাহাদত বরণ করলেন, শাহাদত বরণ করার পরে ও অনেক কান্নাকাটি করতে করতে মাওলানা হুসাইন শাহাদত বরণ করার পরে জুলজেরা ঘোড়া যায়না সালামুল্লাহি আলাইহা মাকাতুল জান্নাতে নিয়ে যায়না তাহার তাপসের দেশে দাঁড়িয়ে, তাপসের দাঁড়িয়ে যাওয়ার পরে ঘোড়া যেরকম শব্দ করে না, হেসা হেসা ধ্বনি করে শব্দ করতেছিল। শব্দ করার পরে ঘোড়া লাফাইতেছিল, চিৎকার করতেছিল। চিৎকার করার পরে সালামুল্লাহি আলাইহি এসে জিজ্ঞাসা করলেন, হে জুলজেরা আমার ভাই রে, তুই কি করলি? আমার ভাই কই? আমার নয়নের মধ্যে ভাই কই? জান্নাতের সরদার ইমাম হুসাইনকে তুই কই রেখে আসলি? কি করলি তুই আমার ভাই? এইভাবে করে জুলজেরার শরীর ভরা রক্ত, রক্তাক্ত অবস্থায় জুলজেরা মাকাতুল জান্নাতে মে জানা সালামুল্লাহি আলাইহা তার সামনে দাঁড়িয়ে যাওয়ার পরে ওই জুলজেরার ঘোড়া অনেক চিৎকার করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল, লাফালাফি করতেছিল। রক্তাক্ত অবস্থায় যখন জানা সালামুল্লাহি আলাইহা দেখলেন যে আমার ভাই আর ভাই বোঝারা বাকি থাকতো না, তখন ওই তাও সকলের কাছে বললেন, দেখো আমার ভাই শাহাদত বরণ করেছে। আমার ভাই আমার নানা নবীর সাথে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, আমার বাবা হযরত আলী শের খোদার সাথে, মা খাতুনে জান্নাত আতাহায়ের সাথে, আমার মায়ের সাথে, জান্নাতের সরদারিনী আমার মা ফাতেমার সাথে, আমার ভাই হাসানের সাথে মিলিত হয়ে গিয়েছে। আমার ভাইয়ের কাছে চলে যাওয়া, নানার কাছে চলে গেছে। এইভাবে করে এত কষ্ট করে ইমাম হুসাইন যদি চাইতেন তাদেরকে একটা সেকেন্ড লাগতো না পিছিয়ে ভাড়াতে পারতেন। খাজা মাইনুদ্দিন চিশতি এত বড় কথা বলতে পারে যে আমি যদি তখন কারবালার মধ্যে কাটতাম, এরকম ঘোরাফুরি আমার আঙুলের ইশারা দ্বারাই করি। আর মাওলানা হুসাইন তিনি কি ওই নির্বাসিত ক্ষুধার্ত অবস্থায় শাহাদত বরণ করলেন? বিশাল বড় প্রশ্ন কিনা? প্রশ্নের উত্তর আছে, দিতে পারবে আমাদের আম মানুষের দেয়া ক্ষমতা নেই। এর জন্য তিনি লিখেছেন, জানেমান নেসারম বেনামে হুসাইন মানে বে গোলাম গোলাম মানে হুসাইন। তিনি বলতেছেন জানেমান নেসারম, যে হয়েছে মাওলানা হুসাইনের গোলাম,
আমি হব তাহার গোলাম। যে হয়েছে মোল্লা হুসাইনের গোলাম, আমি হলাম তাহার গোলাম। কে বলেছেন? খাজা মাইনুদ্দিন চিশতি বলেছেন, খাজা গরিবে নেওয়াজ বলেছেন এই কথা। জান এবং নেসারাম বেনামে হুসাইন মানে মে গোলাম গোলাম মানে হুসাইন। যে হয়েছে মোল্লা হুসাইনের গোলাম, আমি হব তাহার গোলাম। কত বড় কথা বলছে। আজকে মোল্লা হুসাইনের কথা আমরা শুনতে চাই না। আমাদের কিছু বললে পরে তারা, আমরা যদি মোল্লা হুসাইনের কথা বলি, এই আসলাবাদের কিছু কথা বলে কিছু কিছু মানুষের খুব কষ্ট লাগে। তাদের ভিতরে দিনের ভিতরে কিন্তু মোল্লা হুসাইনের প্রতি মহব্বত থাকে না, বরং আমরা কথা বলে তাদের ভিতরে কষ্ট লাগে। আজকাল যদি আপনি ইমাম হুসাইনের মহব্বত আপনার কলমের ভিতরে না ঢোকে, কিয়ামতের ময়দানে তাদের সাফায়াত কামনা করতে পারবেন না, রাসূল আপনাদের পক্ষে থাকবে না। এত সহজ না। দুনিয়ার কামানোর স্থান আপনি যদি এই দুনিয়ায় না কামাইতে পারেন, পুরোপুরি আপনার দ্বারা কিছু হবে না। কারবালার ময়দানে ইমাম হুসাইনকে যারা কতল করে তারা কিন্তু প্রত্যেকেই মুসলমান ছিল, প্রত্যেকে সুন্নতি লেবাসধারী ছিল। মোল্লা হুসাইন এইটাই বুঝাইছে লেবাস পরলেই মুসলমান না। কারণ যারা মোল্লা হুসাইনকে কতল করছে তারা লেবাস পরা অবস্থায় মোল্লা হুসাইনের এই গলার পাশ শুনে চালিয়ে দিয়েছে। কি বললাম? যারা মৌলা হুসাইনকে কতল করছে, মৌলা হুসাইনকে যারা কতল করছে সুন্নতি লেবাস পরে মাথায় পাগড়ি পরে, সুন্নতি লেবাস পরে মাথায় পাগড়ি পরে মৌলা হুসাইনের গলার পাশ শুনে চালিয়ে দিয়েছে। মৌলা হুসাইন এইগুলো দেখাইছে যে লেবাস পরা আলাদাই আমাকে কি করলো, কতল করে দিল। বড় দল হলেই সঠিক হবে সেটা না। বড় দল হলে শোনেন, ছোট দল সবসময় আল্লাহ রাসূলের দল সবসময় ছোট ছিল। আহলে বাইতের কয়জন ভালোবাসে? শুধু আমাদের রাজবাড়ি ফরিদপুর পাবনা কিছু আমাদের তরিকতের লোক আছে, আমাদের তিন ভাই আছে, সেই ঢাকা আছে, কিছু আছে। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের উম্মত ৭৩টা দল হবে, একটা দল শুধু জান্নাতে যাবে।